আপনারা সবাই কেমন আছেন? আমাদের জলপাইগুড়িতে মাসির বাড়িতে দুদিন কেটে গেল দেখতে দেখতে আনন্দ সহকারে। আজকে আমরা বেরোচ্ছি ঝালং এর উদ্দেশ্যে। এক্ষুনি আমাদের গাড়ি আসবে 8টার সময়। আজকে আমাদের 8টার সময় গাড়ি আসবে, 2 থেকে আড়াই ঘন্টা মতন সময় লাগবে। ঝালং এর উদ্দেশ্যে আমরা যাব। এটা হচ্ছে ইস্ট সিকিমের ঝালং বিন্দু জলঢাকা নদীর পাশে। এখানে আর যে হোমস্টেতে আমরা এখন যাব, এখান থেকেই আজকে আমাদের ব্লগ শুরু হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের আশা করি খুব আনন্দ পাবেন, খুব ভালো লাগবে। আমরা এখন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছি, মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকে এখন ওষুধ দেবো, সম্পূর্ণ রেডি। আর আরেকটা জিনিস দেখুন, এই দেখুন আমাদের দিদির বাড়িতে প্রায় 300 বছরের পুরনো মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। এই দেখুন, আগে এই মায়ের মন্দির, এখন এটাকে আর একটু উন্নত করা হয়েছে। বন্ধুরা এই দেখুন আমাদের দিদির বাড়িতে, মাসুতো দিদির বাড়িতে এখানে 300 বছরের পুরনো মায়ের মন্দির। এই মায়ের মন্দির মার্চ মাসের শেষের দিকে মায়ের বড় করে এখানে পুজো হয়। সেই সারা রাত ধরে পুজো চলে, তখন মায়ের মূর্তি আবার নতুন করে করা হয়, গড়িয়ে নতুন করে পুজো হয়, জোড়া পাঠা বলি দেওয়া হয় এবং অনেক লোক আসে। দিদি জামাইবাবু এখানে পাড়া শুদ্ধ সমস্ত লোককে খাওয়ায়, খুব আনন্দ। চলুন এখন আমরা রওনা দিচ্ছি, আমাদের ব্লগ এখান থেকেই শুরু। একটা জিনিস দেখাই, আপনারা এদিকে আসুন। এই দেখুন, এটা হচ্ছে সাদা গোলাপের গাছ। দিদি জামাইবাবু ভীষণ বাগানের শখ, বাড়িতে বাগান প্রচুর রয়েছে, খুব সুন্দর করে বাগানে কত রকমের গাছ, কত রকমের কালারের গোলাপ ফুল। সেই গোলাপ ফুলের গাছের চারা নিয়ে এসছে নার্সারি থেকে। তারপর এইটা দেখুন ক্যাপসিকামের, সেই ক্যাপসিকামের চারা নিয়ে এসছে। ভিতরে আরো দুটো সুন্দর সুন্দর ফুলের চারা রয়েছে। দেখুন এটা দেখুন 9 o'clock, আর এটা দেখুন অফিস টাইম, সেই অফিস টাইমের চারা। আর এদিকে দেখুন আরেকটা দুটো চারা রয়েছে, এটাও 9 o'clock, আর এদিকেও অফিস টাইমের চারা রয়েছে। আর এই একটা ক্যাপসিকাম, এই দেখুন ক্যাপসিকামগুলো ফুটে রয়েছে, ক্যাপসিকামগুলো হয়েছে ছোট ছোট বীজের মতো। এটাই বড় হয়ে এরকম বড় বড় হয়ে যাবে। কালকে আমরা ভার্নি দেবীর মন্দির, 51 পীঠের অন্যতম একটা মন্দিরে ঘুরতে গেছিলাম। এই ব্লগে তো আমরা দেখিয়েছিলাম আপনারা দেখেছিলেন। ওখানেই পাশে, রাস্তার পাশে বড় বড় দুটো নার্সারি ছিল, সেই নার্সারি থেকেই জামাইবাবু আর দিদি কিনে নিয়ে এসছে। দিদি জামাইবাবুর খুব শখ, বাগানের শখ, ছাদে বাগানে সব সুন্দর করে রয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে, যেহেতু আপনাদের সমস্ত বাগানটাই ঘুরে দেখিয়েছে। যাই হোক, সবসময় লাগবে ঠাকুর ভালো রাখো, আমি যেন আবার আসতে পারি, আবার আরম্ভ করতে পারি। এই মুহূর্তগুলো এখন এখানে থাকো না, দেরি আছে, গাড়ি আসেনি তো না, আনন্দ করতে, কান্নাকাটি করতে না, একদম না, কানতে না দেখি। ওই তো যা মঞ্জু বলবে একদম শুনবে। যাচ্ছ হাত ধরে থাকবে প্রথম কথা, আর খাওয়া দাওয়া টাইম মতো করবে। ওরা যাবো না তাই শুনবে। আর তোরা যাবি না, তোরা যাবি, সবন যাবে না, যাবে তো, সবনটা যাবে, আমি যাবো। হ্যাঁ এবারে কিন্তু তোমরা যেও, অবশ্যই যাবো। হ্যাঁ আগে থেকে প্ল্যান করো, কি করবে না করবে, আমি সেইভাবে তোমাদের সব বলে দেবো। কলকাতায় কিভাবে ঘুরবে না ঘুরবে সব বলে দেবো। তোকে না কিরকম ঘুরালো, হ্যাঁ দক্ষিণেশ্বরে কিরকম ঘুরিস না, তুমি খুব ভালো ঘোরাও, দায়িত্বপূর্ণ ছেলে তুমি। এই বয়সে যথেষ্ট দায়িত্ব। একটা কথা বলবো, বলো। উপরে যেতে হবে। কি জন্য? কার উপরে যেতে হবে, একটু মিষ্টি খাবো। কেন কোন এখন মিষ্টি দেবো না? আমি এখন মিষ্টি খেতে খুব ভালোবাসে কিনা? মিষ্টি খাবো। যা এখানে মেরে দিও। আচ্ছা মঞ্জু চল ওপরে চল, তার বেশি নিয়ে আসবে, আমি থাকি একটু মাসিদের সাথে। চলো চলো। আছে কি গরম জলটা ঢুকিয়ে নিস নি না, ওটা আলাদা রেখেছি, কেন ওটা বাইরে রাখবো তো সেই জন্য। আচ্ছা এর মধ্যে ঢুকালি না, না ওগুলো সব ডিকির মধ্যে ঢুকিয়ে দেবো। ডিকির মধ্যে, এটাও ডিকিতে ঢুকাবি তো? ডিকিতে ঢোকাবো, কিন্তু জলটা, গরম জলটা রেখেছি আলাদা। মাছ যদি আচ্ছা বা মাঠ পটে কিছু পেলো তাহলে ওখান থেকে না না ঠান্ডা গরম দুটোই রাখবো। দেনা একটু দাম মিষ্টি। মঞ্জু চল চল চল। চলে যাচ্ছে।
আমাদের গাড়ি চলে এসছে, এখন আপনাদের দাদা ট্রলি নিয়ে নিয়েছে, জামাইবাবু সব আগিয়ে দিচ্ছে। মা আগে উঠে যাও। ভালো সময় মতো খাবে। দিদি দাদা বলতে তো এসবিআই এটিএম এর সামনে একটু দাঁড়াবেন না? আপনার কি ইউপিআই ট্রানজাকশন হয়? এই সপন হ্যাঁ সপন হ্যাঁ যাবো 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 যাবো। আসলাম দিদি, যাইও আসলাম। নিজের প্রতি যত্ন নিও, যাইও নিজের প্রতি যত্ন নিও, রাতুলকে ভালো থাকতে বলো। বন্ধুরা আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি ঝালং এর উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে, তা আমরা এখন এই সময় রওনা দিলাম। এখন ঘড়িতে 8:30 বাজে, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আসাম, ধূপগুড়ি, শিলং, মেঘালয় এই রাস্তাতে যাওয়া যায়। এই রাস্তাটা যে ন্যাশনাল হাইওয়ে। তা এখন আমরা এখান দিয়ে যাচ্ছি। এখান দিয়ে যেতে গিয়ে আমরা অনেকগুলো ফরেস্টের মধ্য দিয়ে তারপর ঝালংয়ে পৌঁছাবো। দেখুন এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা পুরো আসাম মেঘালয়ের দিকে চলে যাচ্ছে, আর আমাদের রাস্তাটা এই দিক দিয়ে সরু দিকে ঢুকে গেল, এই সাইড দিয়ে ঢুকে গেল। এখান দিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাব। দেখুন এইদিকে যদি যাওয়া যায়, এদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার, সেখানে হচ্ছে চ্যাংড়া বান্দা লাস্ট স্টেশন। আর এই গেট আমরা এখন পার করলাম, ওই দিকে স্টেশন দেখা যাচ্ছে। আর এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে ছিল রেলের হেড অফিস। হ্যাঁ, জলপাইগুড়ি সেই ঐতিহ্যপূর্ণ সমস্ত টিনের বাড়িগুলো এখানেই দেখা যায়। দেখুন কি সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন দাদা লাটাগুড়ি, দাদা বলছি, দেখুন বন্ধুরা লাটাগুড়ি ফরেস্ট শুরু হয়ে গেল। কি ঘন অরণ্য দেখুন। আমরা ঢুকে গেছি এখন এই ঘন অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, এই লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে। বিশাল বড় বড় গাছ চারদিকে। রোদ কম, চারদিকে বড় বড় গাছ, বিশাল বড় বড় অরণ্য। কি গাছ এগুলো? না না, এগুলো শাল গাছ। শাল সেগুন সমস্ত গাছ আছে, কিন্তু শাল সেগুন এমনি ভেতরের দিকে না শাল গাছ কেন।
লাগছে, অপরূপ দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, এখন আমরা লাটাগুড়ি ফরেস্টের মহাকাল মন্দিরের সামনে চলে এসেছি। এই মহাকাল মন্দির খুব জাগ্রত মন্দির, এখানে অনেক প্রাচীন মন্দির। এই মন্দিরে সমস্ত যারা মানে আদিবাসী যারা আছে তারা এখানে পুজো দিত, এবং এমনকি যারা পথচারীরা আছে তারাও এখানে পুজো দেয়। বন্ধুরা, এখানে কত ঘন জঙ্গল, চারিপাশে শুধু বিশাল বড় বড় গাছ আর গাছ। মায়ের মন্দিরে যাবো, মহাকাল মন্দির, তাই নাকি? এটা মহাকাল, হ্যাঁ। আচ্ছা, নামো। আমরা এখন এসেছি মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে মাকে একটু ধরো, আমি টলতে যাই। দিদুনকে উঠাচ্ছে আবার, দেখো। বাবা নমো দাও, নমো। বাবা নমো দাও, নমো নমো। হ্যাঁ, নমো দিছো? আমাকে নমো দিতে পারছে না। নমো করো। দিচ্ছি বাবা, নমো দিচ্ছি তো। আমাকে বলতেছে নমো দাও। বিশাল বড় এই গাছ দেখুন, আকাশ ছোঁয়া। দর্শন করা হয়ে গেছে, এখন আবার আমরা রওনা দেব। এখন গাড়িতে আবার উঠছি, মা উঠতে পারছে না, ধরে ধরে নিয়ে উঠছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার আর এই যে ফরেস্ট আছে, এটা তো লাটাগুড়ি ফরেস্ট। এই লাটাগুড়ি ফরেস্টের এখানে যে মন্দির দেখেছেন, মহাকাল মন্দির, আমরা এখানে গেলাম। এই মহাকাল মন্দিরে সারা রাত ধরে হাতি বসে পাহারা দেয় যাতে এই মহাকাল মন্দিরে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে হাতি যাতায়াত করে, একদম এই রাস্তা ধরে যায়, একদম হাতির পাল এই রাস্তা ধরে সোজা চলে যায়। যদি রাত্রিবেলা আসা যায় তাহলে দেখা যায় যে হাতির পাল যাচ্ছে। অনেক সময় রাস্তা আটকে তারা বসেও থাকে। তোমার নাম কি বাবা? মোহন।
পাশওয়ান। একটু মোহনকে দিয়ে আমি একটু খাই, তুই একটু খা। রিঙ্কির দেওয়া সন্দেশ কোথায় আছে জানি না, কোথায় আছে মন্ডু জানে। পেছনে ডিগ্গিতে আছে, এখন কিছু না, ওখানে গিয়ে বের করো মা। এখন কিন্তু তখন হাতি চলে আসবে, হাতি কিন্তু পিঠে করে নিয়ে চলে যাবে তোমার, তখন বুঝবে সেটা। হাতির পিঠে উঠে, হাতির পিঠে উঠে তুমি যাবে? হ্যাঁ, পিঠে উঠে আমি উঠছি। হাতি মেরে সাথে মা বলছে হাতির পিঠে উঠে হোটেলে যাবে। না, এখানে হাতি সাফারি করে তো ভিতরে। বাবারে বাবা, হাতি মেরা সাথী। ওই দেখুন মা আবার গান করছে, হাতি মেরা সাথী। দাদাগুড়িতে তো হাতি সাফারি হয়। ওটা কোথায় যাচ্ছে? ওটা মেটালি শামসি, ওই লাল রঙের ঘরটা দেখতেছো, ওটা আমার বন্ধুর রিসোর্ট। আমরা এখন খুনিয়া মোড় পার হয়ে এসেছি। সামনের গেটটা কি গেট দাদা? এটা রেলগেট। হ্যাঁ, রেলগেটটা বুঝেছি, এটা মানে চাপড়ামারি রেলগেট। হ্যাঁ, চাপড়ামারি রেলগেট। চাপড়ামারি রেলগেটের দিকে আমরা এখন এগোচ্ছি। এখানটা অনেকগুলো হাতি মরে গেছিল। যায় নাকি হ্যাঁ, এখানটায়? এই পাশটা পাহাড়ে শুয়েছিল নাকি? পার হচ্ছে। চাপড়ামারি রেলগেট। এখন ট্রেনে ধাক্কা লেগে এখানেই অনেকগুলো হাতি একবার মারা গেছিল। এখনো রাস্তা তৈরি হচ্ছে, এখনো ঝালং যাওয়ার পথে রাস্তা তৈরি এখনো হচ্ছে। এই রাস্তা আরো চওড়া হচ্ছে। আমরা পাহাড়ের দিকে উঠে চলেছি সমভূমি ছাড়িয়ে। দেখতে দেখতে কখন যে পাহাড়ের দিকে চলেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে হচ্ছে ভুটানের পাহাড়। আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এতক্ষণ ধরে চাপড়ামারি ফরেস্ট অতিক্রম করে চলে এসেছি। ওই দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো সমস্ত ভুটানের বাড়ি। আমরা এখন রবার গাছের এখানে চলে এসেছি। এখানে রবার গুলো দেখুন, এইসব রবার গুলো দেখুন এখানে এইভাবে রাখা হয়। দেখেছেন, এইগুলো সমস্ত রবার। দেখুন, আমরা যে রবার দিয়ে মুছি না, সেই রবারই এইগুলো কিন্তু, দেখেছেন? এই রবার দিয়ে কিন্তু আমরা আঁকা টাকার কাজে এই সমস্ত রবারগুলো ইউজ করি। দেখুন রবারগুলো কেমন আঠার মতন। রবারগুলো এখানে শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর এখানকার রবারগুলো।
আচ্ছা, এদিকটা রঙ্গ চলে যাচ্ছে দেখুন, রঙ্গ জলগাঁও রঙ্গ দলগাঁও সমস্ত এই রাস্তা দিয়ে রঙ্গ নদীর দিকে যাওয়া যাবে। আর আমরা এখন যাচ্ছি এই ডান দিক ধরে ঝালং এর উদ্দেশ্যে। চাটা খাওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, নিশ্চয়ই খাবো। দেখুন বন্ধুরা, মা এখন হর্তুকি করাচ্ছে। এখানে হর্তুকি পড়েছে, ওই দেখুন হর্তুকি গাছটা, এই দেখুন হর্তুকি গাছটা কি বিশাল বড়। এই দেখুন মা হর্তুকি করাচ্ছে, আপনাদের দেখাই। এই হর্তুকি পড়ছে আর মা হর্তুকি করাচ্ছে। এইগুলো কিন্তু একদম অরিজিনাল হর্তুকি, ঠাকুরের জন্য লাগবে। এবার আমিও তুলছি, এই দেখো তুলেছে মা, এই যে আমি তুলছি হর্তুকি। সব পূজার জন্য এই হর্তুকি লাগে। এগুলো তো পুজোর জন্য লাগবে না, দেখি দাও। এই দেখুন হর্তুকি তুলেছি, মা তুলেছে। চলো ওই দিকটা চলো। না, ভয় লাগে না। কোনো ভয় নাই, ভয় লাগে, চলো এই তো আস্তে আস্তে চলো। এদিক দিয়ে নিচো। ওই দেখো জল লাগছে, তুমি সাইডে যেও, দেখেছো? ওই দেখো, এই দেখো মা, ওই দিকে হচ্ছে ভুটানের সমস্ত মন্দির, মন্দির বলছি, ভুটানের বাড়ি, মন্দির বলছি। আচ্ছা আমার আর মায়ের ফটো তুলো তো। ভুটানের বাড়িগুলো একটু দেখাই। দেখতে পাচ্ছেন লাল বাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, ওদিকে কিন্তু ভুটান, ভুটানের পাহাড়। এই দেখো এইগুলো এটা কাঁচা, এই কাঁচা হর্তুকি দেখি, এই দেখুন কাঁচা হর্তুকি। এটা কাঁচা। আর কই? আর ওই একটা। নাও 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 নাও। মা মা হ্যাঁ, মা হর্তুকি ঘোরাচ্ছে। ওই যে ওইদিকেও কাঁচা কাঁচা আছে, এটা হর্তুকি, কাঁচা হর্তুকি। কাঠপত্র কিনি। হ্যাঁ ওই যে উনি নিয়ে আসছে। আর দেখুন এই যে জল ঢাকা নদী, আমরা এই নিচে যাবো, আমরা এই নিচে চলে যাব। এরা খায় জানো, কাঁচাই খায়। কাঁচা খায়? না না আচ্ছা, এটা কি গৈরিবাস, গৈরিবাস ভিউ পয়েন্ট? না, গৈরিবাস ভিউ পয়েন্ট এটা না? এই যে ওখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা কই হটই কই? আচ্ছা, এটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে দেখুন সমস্ত ভুটানের যত দেখতে পাচ্ছেন, এই সমস্ত ভুটানের সমস্ত বাড়িগুলো দেখা যাচ্ছে, লাল বাড়িগুলো সমস্ত ভুটানের দিকে। আর আমরা এদিকে রয়েছি পুরো ভারতে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। দেখেছেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ওই ঝালংয়ের ওই নিচের দিকে চলে যাব। গৈরিবাস ভিউ পয়েন্টে চলে এসেছি। এই গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে কি সুন্দর লাগছে দেখুন। ওই যে নদীর স্রোতের আওয়াজ পাচ্ছেন হয়তো, এটা হচ্ছে সেই ঝালংয়ের কাছে জলঢাকা নদী। এই জলঢাকা নদীর সময় যাব। আর ওদিকে দেখুন দেখা যাচ্ছে ওই যে গাড়িগুলো যাচ্ছে, দূরে গাড়িগুলো আপনাদের একটু বড় করে দেখাই। ওটা হচ্ছে ভুটান যাওয়ার রাস্তা, তো ভুটানের পাহাড়। না এখন আবার রওনা দিয়ে দিচ্ছি আমরা গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে। আমরা এখন ঝালং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। বুঝে সোয়েটার পরেছে। হ্যাঁ আমার গরম লাগছে, আমার দেখছি আমার একটু ঠান্ডা লাগছে। হ্যাঁ একটু কড়া উঠেছে তো। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখন আমরা আরজি হোমস্টেতে পৌঁছে গেছি। আরজি হোমস্টের ভিতরে ঢুকছি। ভাইদের ব্যবহার খুব ভালো, ভাইরা মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এখন কিছু হবে না, এখানে ধরো, এটা ধরো, হ্যান্ডেলটা ধরো।
বন্ধুরা, আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ব্যালকনি থেকে দেখুন ভিউটা, দেখুন কত সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। দেখুন দারুণ লাগছে, দারুণ। এখন ঢুকে পড়েছি আজকে হোমস্টের ভিতরে। এখন ঘর দেখছি যে কোন ঘরে উঠবো। 202 নম্বর রুম আমাদের জন্য। দাঁড়ান আপনাদের রুমটা দেখাচ্ছি। এই 202 নম্বর রুমে আমরা ঢুকে পড়েছি। আসো। দুটো বেড আছে, এই দেখুন সব আমাদের নিজস্ব। আসো। এই সাইডটা। আচ্ছা গিজার একটু দেখিয়ে দে বাবা। এটা সব বেল, কিছু লাগলে এটা বেল দিও। আচ্ছা ঠিক আছে, যদি দরকার লাগে। কেমন লাগছে মা এখানে এসে? হ্যাঁ জল লাগবে। আচ্ছা শোন, একটা কথা বলছি, মায়ের যে ভাতটা এটা রুমের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ কোনো অসুবিধা নেই। আচ্ছা চার পুরো বড়লি মাছ কিনে দেবে, কালকে কিনে দেবে। ওই বড়লি মাছ কিনবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে দুপুরের জন্য এক পিস, রাতের জন্য এক পিস। ওরাই বানাবে তো, কুক বানাবে তো? কুক বানাবে মিসেস আন্টি। আপনাদের আমি টয়লেটটা দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন সব পরিষ্কার। এই যে গিজারের ব্যবস্থা আছে, বেসিন, আয়না, বেশ ভালো। কোমোট আছে, মায়ের অসুবিধা হবে না। আমাদের ঘর থেকেই এই যে পাশেই ব্যালকনি, কাচের জানলা। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ঝর্ণার জল। এগুলি সব খুলে দেওয়া। সিনটা কত সুন্দর। এই দেখুন এখান থেকে বেশ রোদ ঢুকবে। মা ঢুকবে না কিন্তু। এই যে মা বসে আছে ব্যালকনিতে, এই দেখুন বসে বসে ঝর্ণার জল দেখছে। মা আনন্দ হচ্ছে তো? যেমন মজা হচ্ছে, চাপ করবো না। হ্যাঁ করবে তো, গরম জল করি। এইটা আমরা পুরো এটা খুব ভালো লাগছে। দেখুন নদীর ধারে জলঢাকা নদী দেখতে পাচ্ছেন, জলঢাকা নদী যাচ্ছে, বয়ে যাচ্ছে। আর এই নদীর ধারে বসে বসে এখন দুধটা খাচ্ছি, আর মা বসে রয়েছে। চাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা জলের স্রোত শুনতে পাচ্ছেন হয়তো, আর জলঢাকা নদীর জলের স্রোত। আর চাটা খুব ভালো হয়েছে, চিনি ছাড়া চা। মা আর আমি দুজনেই রোদে বসে আছি, এক্ষুনি মা স্নান করবে। দেখুন কি সুন্দর সৌন্দর্যটা একবার লক্ষ্য করে দেখুন, তার সঙ্গে জলঢাকা নদীর আওয়াজ। আজকে আমার যেই 1 বছরের ধরে আমি আশা করেছিলাম যে এখানে আসবো, সেই স্বপ্ন আজকে আমার পূরণ হলো। আজকে স্বপ্ন বাস্তব রিয়েলিটি পেল। দেখুন বন্ধুরা, মঞ্জু ওইখানে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে জলঢাকা নদী। দেখেছেন জলঢাকা নদীর স্রোত। আর এই যে মা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্জুকে ডাকছে। মা মঞ্জুকে ডাকো, ডাকো ডাকো মঞ্জুকে ডাকো। কোথা থেকে? হ্যাঁ নামতে পারবে না কেন? দেখুন এই সেই RJ হোমস্টে। মা মঞ্জু, ওই দেখুন মঞ্জু হাত দেখাচ্ছে, এই দেখুন মঞ্জু হাত দেখাচ্ছে। ওই দেখুন দোলনার মধ্যে মঞ্জু দোলনা দুলছে। দেখতে পাচ্ছ মঞ্জু দোলনায় দুলছে।
এই দেখুন মঞ্জু দোলনায় দুলছে, এখান দিয়ে মা আবার ঝুঁকছে তলায় কি আছে দেখার জন্য। আমাদের খাওয়া হয়নি, তাই সকালের জলখাবার চলে এসছে। বন্ধুরা এখন আমরা এই নদীর ধারে বসে মা আমরা তোমার ম্যাগি খাবো। তা যেহেতু আমরা একটু বেলায় এসছি সেই জন্য লুচি শেষ হয়ে গেছে, মা একটু সবাই বসে সেই জন্য আমরা এখন ম্যাগি খাবো। মা ফুল মাথা দিয়ে বসে আছে আর আমাদের এখন ম্যাগি চলে এসছে, সবজি দিয়ে আমাদের ম্যাগি। খেয়ে দেখি কিরকম হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আমি একটা ডিমের মামলেট নিয়েছি, এই দেখুন এরকম ডিমের মামলেটটা নিয়েছি। সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাশে বসে এরকম করে খাওয়া আর তার সঙ্গে সুন্দর রৌদ্রকর্য আবহাওয়া, দারুণ লাগছে। দেখুন মাও খাচ্ছে। কেমন হচ্ছে? ভালো লাগছে? খাও। হয়ে গিয়েছে, আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাবো উপরে। আমাদের এখন স্নান টান হয়ে গিয়েছে, আমি মা মঞ্জু তিনজনেই খুব ভালো করে গরম জলে স্নান করেছি। এখন আমরা উপরে দুপুরে লাঞ্চ করতে যাব, তিনজনেই যাব একসাথে। দেখা যাক কি কি খাবার পাই এখন। চলো মা, খেতে দেবে এখন। মা এখানে বসে খাবে? এখানে বসে খাবে না উপরে যাবে? এখানে বসে খেলে দিয়ে যাবে, উপরে যাবে। চলো, হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, চলো। দেখি তোমার ছেলে তো বললো ওপরে রোদ আছে। বন্ধুরা অনেক দিন ধরেই খুব আসবো করে ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছেটা আমাদের পূরণ হয়েছে। আজকে 24 তারিখ, 24/12/2024 তারিখে আমরা আরজে হোমস্টেতে এসে পৌঁছালাম। এই আরজে হোমস্টেতে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। ঠিক আছে, কি বলছে? মা আর আপনাদের দাদা খেতে বসে গেছে। রাইসা বলে পোস্ত না, মাছ মাছ দিচ্ছে। পোস্ত, এটা কি শাক বললি ভাই? রাই শাক আর রাই শাক, পালং শাক মিক্স আছে। ও রাই শাক আর পালং শাক। চিকেন একটা আছে। আর এটা কি আছে? মিক্স সবজি, ফুলকপি বললাম না ফুলকপি চাই। ডিম আছে। এখন খেতে বসে পড়েছি। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাবাড়ি খুব ভালো হয়েছে, এত সুন্দর রান্না করেছে, মানে খুবই সুন্দর রান্না। মাও খেলো, ভালোই লেগেছে খেতে। হয়ে গেছে, এখন এই যে মা এখানে বসলো, এই যে আপনাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে, এখন বলছে নিচে যাবে। দেখুন ঝর্ণার জল অনেকটা বেড়ে গেছে, দেখেছেন? এই দেখুন এখন মাকে নিয়ে নিচে যাচ্ছে, মা যাবে এখন। মা ঠান্ডা লাগছে, মা এখন সোয়েটার পরছে।
আমরা এখন নিচে যাব। আর আপনাদের দাদা মাকে বকাবকি করছে কিনা সোয়েটার পরবে না। করো তোমার বড় রোদের মধ্যে যেতে দিতে রোদটা কমিয়ে দেখি দাও। এখন নিচে নামছে উপর থেকে। মা এখন দোলনা চড়বে, যেহেতু তখন আমি দোলনা চড়েছি, মা চড়তে পারেনি, তাই মা তাড়াহুড়ো করে এসছে। এখন মা দোলনা চড়বে। ওই দেখুন, ছেলে আর মা মিলে দোলনা চড়ছে। ওই দেখুন, হেলান দা দোলনা দোলনা চড়ছে। সন্ধ্যে দুপুর বন্ধুরা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া তো খুব ভালো ছিল। আর এখন আবার সন্ধ্যের সময় দেখুন পাঠিয়ে দিয়েছে কি কত কিছু। এই যে গরম গরম পাকোড়া, তার সাথে টমেটোর সস, আর দুধ চা দুটো, আর মায়ের জন্য লিকার চা। তা পেঁয়াজি দিয়ে গেছে, গরম 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 পাকোড়া দিয়ে গেছে, দারুণ খেতে। আবার কিছুক্ষণ পর মোমো আসবে। মা খাবে মুড়ি, মায়ের জন্য মুড়ি কিনেছি। মা তো এগুলো খেতে পারবে না, ঝাল ঝাল। সন্ধ্যের সময় এই শীতের দিনে গরম গরম শীতের দিনে এরকম গরম গরম পকোড়া আর তার সাথে দুধ চা, দারুণ লাগছে। চাটা তো দারুণ হয়েছে, দুধ চা। হ্যাঁ মা, খেয়ে দেখো। চাটা কেমন হয়েছে মা? দেখুন মায়ের চাটা কিরকম। বন্ধুরা এই যে দেখুন, এই গরম গরম পকোড়া খাচ্ছি, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। মা চা খেতে কেমন লাগছে? আর পকোড়ার সাইজগুলো দেখুন, বেশ বড় বড়। এখানকার যে এই যে হোটেলে আরজে হোমস্টের যে ওনার রোহিতদা, সেই রোহিতদার ব্যবহার খুব ভালো। আর জায়গাটা তো, তার যে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এখন যে ঘরটায় রয়েছে দেখুন, এই ঘরটাও খুব সুন্দর। এখন খাটে বসে আমরা বেড টি খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি পকোড়া এরকম চাটনি দিয়ে। টিভি দেখবে না? টিভি দেখা হবে? খুব সুন্দর। আর কোথায় কোথায় যাওয়া যাবে? আর তো ওইদিকে তিনটাই পয়েন্ট আছে, বিন্দু, এপল স্টোন, প্যারেন্ট বি পয়েন্ট। সেটা তো তিনটা, ঠিক আছে। আচ্ছা, আর ওইদিকে সামসিং এর আছে, সামসিং এ সুলতানি খোলাটা যাওয়ার খুব ইচ্ছা। সুলতানি খোলাটা ওইটা তো একটু দূরে পড়বে। সুলতানি খোলাটা যাওয়ার আমার খুব ইচ্ছা। রাস্তায় সুলতানি খোলা আর রঙ্গ নদী। রঙ্গ নদী ওইটা তো একটু রঙ্গ রাস্তা একটু খারাপই আছে স্যার। সে ঠিক আছে। এই ঝালনে আসবার মতন যেরকম খারাপ ওরকম খারাপ কি? হ্যাঁ, একটু একটু জগা জগা ভালোই আছে। আচ্ছা, আর যদি খারাপ হবে না, আসার সময় যেটা খারাপ দেখছেন এত খারাপ পাবে এটা খারাপ না। আর যদি একটু উপরে উঠতে হয়, পর্বতের দিকে যেতে হয়, সেটা বরং তো দিতে হ্যাঁ ওই দিকে খারাপ আছে। খারাপ আছে? খারাপ, অর্ধেক খারাপ আছে, অর্ধেক ভালোই আছে। সেটা কোথায় যাওয়া যাবে? সেটা ওই চিসাং একটা বি পয়েন্ট আছে, মানে বি পয়েন্ট মানে একটা লজ আছে ওখানে। আমাদের জন্য আরজে হোমস্টেতে মোমো নিয়ে এসেছে, চিকেন মোমো। দিদিভাই দিন দিন, দিদিভাই চিকেন মোমোটা নিয়ে আসুন।
এই তারাদির সঙ্গে আমাদের পরিচয় হলো। তারাদি খুব ভালো মানুষ, তারাদি আমাদেরকে দিয়েছে। ঠিক আছে দিদি ভাই, পরে আবার আমরা 8:30টার সময় যাবো, দেখবেন আস্তে করে। ঠিক আছে। এই গরম গরম এক প্লেট দেখুন মোমো দিয়ে গেল, আর তার সাথে হচ্ছে চাটনি। এই দেখুন চিকেন মোমো, তা বেশ গরম আছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে, বেশ গরম গরম খেতে। এখানকার মোমো ম্যাগি খেতে দারুণ লাগে। আর মা তো বসে আছে, মা তো খাবে না চিকেন মোমো। মায়ের জন্য কালকে ভেজ মোমো আসবে বন্ধুরা। এখানকার খাবার দাবার খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগছে। খাবার দিয়ে দিয়েছে, খাচ্ছি। এখন ঘড়িতে 9টা বাজে। এখন কি কি দিয়েছে দেখুন, রাতের ডিনারে কত কিছু খাবার দিয়েছে, আর কি সুন্দর করে দেখুন প্যাক করে দিয়েছে। আমরা রুমেই খাচ্ছি, বাইরে ঠান্ডা তো তাই আমরা যাচ্ছি না মাকে নিয়ে, তাই একসাথেই যে দাদা আর আপনাদের দাদা আর মা বসে পড়েছে, আমি এখন খেতে দেব। আর সব কিছু দেখুন হটপটে দিয়েছে যাতে গরম থাকে। এখানে তো ঠান্ডা পড়েছে, রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এখানে রাত্রিবেলা বাইরের টেম্পারেচার 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এতে দিয়েছে দেখুন গরম গরম ভাত। যেহেতু আমি রাতে ভাতই খাই, রুটি খাই না, আমি আর মা ভাত খাবো, একদম গরম। মা খেতে বসে পড়েছে। মা দেখো ভাত। আর এতে কি আছে দেখি, এতে আছে ডাল, এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা। এটা তো কাঁচা পেঁয়াজ দিয়ে, মা খাবে না তাই মাকে দেব না। মা ভাতটা ভাঙো, গরম ডাল দিই। ভাতটা নরম করে দিতে বলেছি। বেশ সুন্দর, খাও। আর কি করেছে দেখি, এতে কি আছে? চিকেন আছে, এতে আছে বাঁধাকপি। বাঁধাকপি মা খাবে না। আর আর এই মার মাগুর মাছের ঝোল, আর মিষ্টি, এই রাত্রিবেলায় মিষ্টি দিয়েছে, এই দেখুন। আর এদিকে আছে, ও এটা তো ভাত, আর এদিকে আছে চিকেন কষা। এই দেখুন রাতে আমার আর আপনার দাদার। আর এদিকে আছে গরম গরম রুটি, আর এদিকে আছে পাঁপড় আর আলু ভাজা। মা পাঁপড় নাও, আলু ভাজা। আর দিয়েছে দেখুন কি সুন্দর প্যাক করে দিয়েছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুব খিদেও পেয়ে গেছে, আর মাংসটা দারুণ হয়েছে। রুটি দিয়ে মাংস দিয়ে দুর্দান্ত লাগে। বেশ সুন্দর সফট হয়েছে মাংসটা। এই দেখুন কিরকম সফট করেছে। আজকে আমাদের রাত্রের ডিনার আমরা একটু তাড়াতাড়ি সারলাম। মোটামুটি 9:30টার মধ্যে আমাদের রাত্রিবেলার ডিনার কমপ্লিট। তা এখন সারাদিন ধরে আমরা খুব পরিশ্রম হয়েছে। অনেক সেই জলপাইগুড়ি থেকে আমরা গাড়ি করে এসেছি, তারপর বিভিন্ন জায়গায় একটু ঘুরতে গেছিলাম, খুব আনন্দ হয়েছে, কিন্তু তার সাথে ক্লান্তও হয়ে পড়েছি।
সেই জন্য এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল আমাদের আবার নতুন জায়গায় ঘুরতে যাব। সেই নতুন জায়গায় ঘুরতে গেলে তখন আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতন ভিডিওর ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আমি এখন ঝালংয়ে আছি, ঝালংয়ে ওষুধ কিনতে এসেছি। এই দেখুন ওষুধের দোকান। এটা একদম ঝালং, দেখেছেন এই প্রাকৃতিক সৌন্দর্যটা কি সুন্দর। দেখুন কত পায়রা ঝালংয়ে এসে এখন খাচ্ছে, দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। ये आरजे प्रोजेक्ट है, এটা আরজে প্রজেক্ট, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আরজে প্রজেক্ট। এখানে কারেন্টের সমস্ত জিনিস রয়েছে। এই আরজে প্রজেক্ট দেখতেই পাচ্ছেন, হাইড্রোল প্রজেক্ট এটা। আরজে হোমস্টের দিকে গাড়ি চলছে, ঝালং থেকে বিন্দুর উদ্দেশ্যে যাচ্ছে এখন। এদিকে দেখছেন যত পাহাড়, সমস্ত ভুটানের পাহাড়। এগুলো আপনাদের গৈরিবাস ভিউ পয়েন্ট থেকেই দেখিয়েছিলাম। পাশ দিয়ে জলঢাকা নদী বয়ে চলছে। পৌঁছে গেছি আরজে হোমস্টে। বন্ধুরা, এটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। দেখুন মা এই ভিউ পয়েন্টের উপর এখানে এসে বসে আছে।